আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাফায়াত, চকবাজার, চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। সম্প্রতি আমার খালা সম্পূর্ণ তাঁর খরচে আমার মাকে পবিত্র হজ পালন করতে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। যদিও আমরা সামর্থ্যবান মুসলিম নই, কিন্তু আমাদের পারিবারিক কিছু ঋণ রয়েছে। আমার বাবা মারা গেছেন, এই মুহূর্তে আমার বড় ভাই বিদেশে চাকরি করছেন এবং তিনি এই ঋণ পর্যায়ক্রমে শোধ করবেন বলে দায়িত্ব নিয়েছেন। এমত অবস্থায় আমার মায়ের কি আমার খালার খরচে হজ করতে যাওয়াটা উচিত হবে, অথবা এই হজ কি আদৌ কবুল হবে? কোরআন ও হাদিসের আলোকে সমাধান আশা করছি। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনার খালা আপনার আম্মাকে হজে নিয়ে যেতে চাচ্ছেন এবং তিনি তার খরচেই হজ করাবেন। এখন তার খরচে তিনি হজ করতে যেতে পারবেন কিনা, অথচ আপনাদের ঋণ আছে। হ্যাঁ, ঋণ থাকলে কোনো অসুবিধা নেই। আর ঋণ তো আসলে তার ঋণ নেই, এই ঋণ হচ্ছে আপনার আব্বার ঋণ। সুতরাং তিনি আপনার খালার খরচে হজে যেতে কোনো ধরনের আপত্তি নেই, যেতে পারেন। আর এই হজ কবুল হবে কিনা এর প্রশ্ন করেছেন। অবশ্যই যদি হজের আহকামগুলো, হজের ফরজ ওয়াজিব সুন্নাত, হজের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো যদি ঠিক মতো আদায় করে থাকেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। হজের যে ফজিলত মর্যাদার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেগুলো তিনি লাভ করবেন যদি তিনি হজ করে থাকেন, ঠিক মতো হজ আদায় করে থাকেন। তাই তিনি হজে যেতেও কোনো আপত্তি নেই এবং এই হজ তার ফরজ হজ আদায় হয়ে যাবে। যেহেতু তিনি নিজের টাকায় করেন নাই, অন্যের টাকায় করেছেন, তারপরেও যেহেতু তিনি হজ করেছেন, তার ফরজ হজটুকু আদায় হয়ে যাবে। যদি পরবর্তী সময়, এখন তো তাদের উপর হজ ফরজ হয় না, যেহেতু তিনি মধ্যবিত্ত বলেছেন যে আমাদের আর্থিক সে সামর্থ্য নেই, পরবর্তী সময় যদি কোনো কারণে আপনার মায়ের উপর হজ ফরজ হয়, তিনি যদি সম্পদশালী হয়ে যান, সম্পদ তার কাছে এসে যায়, তাহলে তার ওই ফরজ হজটুকু আদায় হয়ে যাবে, তার আর হজ করার প্রয়োজন হবে না, যেহেতু এটি ফরজ হজ হিসেবে আদায় হয়ে যাবে। তাই তিনি এই হজ করতে পারেন। এটা একটা অপরচুনিটি, সুবিধা, এই সুযোগটুকু তিনি পেয়েছেন। তিনি এটাকে কাজে লাগাতে পারেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। বাকি যে ঋণটুকু আপনার আব্বা রয়েছে, সেই ঋণটুকু তার সম্পদ থেকে যদি বের করার সুযোগ থাকে। ভাই তো দায়িত্ব নিয়েছেন, ভাই বিদেশে চাকরি করেছেন, উনি ধীরে ধীরে ঋণটা শোধ করার দায়িত্ব নিয়েছেন। বড় ভাই এটা বদান্যতা, আমি কিন্তু বিধান বলতেছি, বড় ভাই যে কাজটা দায়িত্বটা নিয়েছেন সেটা হচ্ছে বড় ভাইয়ের বদান্যতা, যে তিনি দায়িত্ব নিয়েছেন, যে তিনি মনে করেছেন যে আমার আব্বা ঋণ রেখে গেছেন, এই ঋণগুলো আমি পরিশোধ করব। কিন্তু ইসলামের বিধান হচ্ছে এই যে তার যদি কোনো সম্পদ থেকে যায়, তাহলে তার সম্পদ থেকে এই ঋণটুকু বের করে নেয়, বাবার সম্পদ থেকে। তো বাবার সম্পদ থেকে যদি আপনারা ঋণটা বের করতে পারেন, এটা সবচেয়ে উত্তম। তাহলে বড় ভাইয়ের উপর বার্ডেন হলো না, চাপ হলো না। কিন্তু বড় ভাই যদি বদান্যতা দেখান যে না, আমি আমার আব্বার ঋণ আছে, সেগুলো পরিশোধ করব, তাহলে এটা আপনাদের উপরে ইহসান করলেন, আপনাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহ করলেন। তো প্রশ্নের প্রথম দিকে যে কথা বললেন, জি, যে খালার খরচে তার মা হজ করতে পারবেন, দেখেন আরেকটি বিষয় চলে আসে ব্যবস্থাপনার। তারা হজটা কিভাবে করবেন, হজে কে কে যাবেন, খালার সাথে কে যাবেন, মাহারাম কে হবে, এই বিষয়গুলো তো এসে যায় ব্যবস্থাপনায়। না, তা তো অবশ্যই থাকবে। মাহারাম ছাড়া তো তিনি যাবেন না, নিশ্চয়ই খালার সাথে কোনো মাহারাম আছে যে মাহারাম সহ যাবেন। মনে করেন হয়তো ভাই আছে, একসাথে যাচ্ছেন, এটা তো মাহারাম থাকলে অবশ্যই। মাহারাম না থাকলেও তো খালা কি অর্থ দিলেও মাহারাম না যেতে পারবেন না, কিভাবে যাবেন? খালা নিশ্চয়ই খালা যাচ্ছেন, যেহেতু খালার সাথে অবশ্যই মাহারাম যাচ্ছে।
আর এই খালার সাথে খালু থাকতে পারেন, হ্যাঁ, ওই খালু তো ওরা মায়ের মাহরাম হবেন মায়ের না, মাহরাম হবেন না। তাহলে সেক্ষেত্রে মাহরামের প্রশ্নটি এসে যাবে, সেখানে মাহরামের বিষয়টি আসবে অবশ্যই, এবং মাহরাম হলেই তারপরে যাবেন, অন্যথায় যাবেন না। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে দক্ষিণ দুনিয়া থেকে। লিখেছেন, কালো টিপ বাচ্চাদের অনেক মায়েরা দেন, অনেকে ঝাড়ু বা জুতা ঝুলিয়ে রাখেন বদ নজর থেকে রক্ষার জন্য। আমি মনে করি এসব কুসংস্কার। আপনাদের অভিমত জানতে চাই। ভালোই মনে করেছেন আপনি, মনে করেছেন কুসংস্কার আছে, আর একটু উপরে আছে। মানে ট্রাকের পেছনে জুতা ঝুলিয়ে রাখা, তারপরে ঘরের মধ্যে ঝাড়ু ঝুলিয়ে রাখা, বাচ্চাদের কপালের মধ্যে কালো টিপ দেওয়া, উদ্দেশ্য হচ্ছে বদনজর থেকে বাঁচা, অথবা মানে মানুষ কোনো ধরনের বদনজর করতে পারে, কোনো কিছু লেগে যেতে পারে, কুদৃষ্টি লাগতে পারে, ক্ষতি হতে পারে ইত্যাদি থেকে বাঁচা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা ইত্যাদির জন্য এই যে ঝুলাই রাখা হয় তাকে, এই সব কিছু ঝুলানো এটি এক প্রকারের শিরক, এটি এক প্রকারের শিরক। কারণ ওগুলোর উপর ক্ষমতা অর্পণ করা হয়। শুধু কুসংস্কার নয়, মানে কুসংস্কার তো তিনি বলেছেন, এই কুসংস্কারের সাথে প্লাস এক প্রকারের শিরক। কারণ হচ্ছে আপনি মনে করতেছেন যে এগুলোর এই ক্ষমতা আছে। ঝাড়ুর কি ক্ষমতা আছে যে মানুষের কুদৃষ্টি সরাইতে পারবে? জুতার কি ক্ষমতা আছে যে জুতা মানে আপনার অ্যাক্সিডেন্ট থেকে মানুষদেরকে রক্ষা করতে পারে? আপনি দেখতে পাবেন আমাদের কুসংস্কার এবং এই শিরকি আকীদার মধ্যে এটা এমন ব্যাপক হয়েছে যে প্রায় টাকের পেছনে দেখবেন যে ছিঁড়া জুতা ঝুলিয়ে রেখেছে। উদ্দেশ্য হচ্ছে হয়তো কেউ কেউ বলে থাকে যে কুদৃষ্টি লাগবে না, আবার কেউ কেউ বলতেছে না মানে অ্যাক্সিডেন্ট হবে না। ট্রাক অ্যাক্সিডেন্ট থেকে মানুষদেরকে ছিঁড়া জুতা এটা ঝুলিয়ে রাখলে অ্যাক্সিডেন্ট থেকে মানুষদেরকে রক্ষা করবে, এই যে বক্তব্য বা দৃষ্টিভঙ্গি, এটা একেবারেই ভুল বক্তব্য, একেবারেই ভুল কথা। এবং এই কাজটি মূলত এক প্রকারের শিরক, মূলত শিরকি চিন্তা চেতনা থেকে এগুলো আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর মুসলমানরা না বুঝেই মানে আমরা এগুলোকে গোগ্রাসে গিলার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো মনে হয় ঠিক আছে। ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা। আপনি দেখেন এই যে কাজগুলোর মধ্যে কোনো সৌন্দর্য, কোনো বিবেক আছে কিনা, বিবেচনা আছে কিনা? কোনো বিবেচনাও নেই, কোনো সৌন্দর্যও নেই। অথচ ইসলাম এগুলোকে থেকে বাঁচার জন্য বিবেচনা এবং সৌন্দর্য সবটাই দেওয়া আছে। আপনি বদনজর থেকে বাঁচতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বাঁচবেন সেটা বলে দিয়েছে, শিক্ষা দিয়েছে। সেটা যদি আপনি শুধুমাত্র বলেন, আপনি সন্তানকে মানে কোথাও নিয়ে যাচ্ছেন, হতে পারে বদনজর লাগতে পারে, আপনি তাহলে ওই দোয়াটি পড়ে তাকে ফু দিলেন, ফু দিয়ে বেরিয়ে গেলেন। ওই দোয়াটা কি? দোয়াটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা প্রত্যেক পরিপূর্ণ কালেমার মাধ্যমে সকল কুদৃষ্টি থেকে, মানে খারাপ যে সমস্ত প্রভাব আছে সেগুলো থেকে। আল্লাহর কাছে এইভাবে যদি আরবি না পারে বাংলা বললেও তো হয়ে যাবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন মাসুরাত হিসেবে, সেগুলো মূলত আরবিতে শিক্ষা নিয়ে এটা হলো মানে উত্তম। মানে কারণ হলো এগুলোর মানে একটা প্রভাব আছে, এই প্রভাবটুকু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে বলেই মূলত এভাবে শিক্ষা দিয়েছেন। তাই এগুলো আরবিতে বলবে, বাংলাতে বলবে না। বাংলাতে বললে সেটা ওই অর্থটাই হলো শুধুমাত্র। কিন্তু তারপরে যদি কেউ একবার না জানলে তাহলে তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ মানে বদনজর থেকে আমরা তোমার আশ্রয় কামনা করছি। এটা কিন্তু মানে এতটুকু বলতে পারবে। এটা মানে একেবারে নাথিং থেকে মানে কিছুটা ফল তো অবশ্যই হবে, করে সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে বক্তব্য দেওয়াটা হচ্ছে উত্তম। এখন এই দোয়াটি যদি আপনি মানে পড়ে ফু দেন, এবং আপনি যখন ঘর থেকে বের হলেন, তখন ঘর থেকে বের হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ফাওয়াদু আমরি ইলাল্লাহ, মানে আপনি যখন দেখতে বের হচ্ছেন, তখন আপনি যখন এই ঘরের থেকে বের হওয়ার দোয়া পড়ে বের হলেন, তখন আপনি দেখতে পাবেন যে মানে ইনশাআল্লাহ তাআলা মানে আপনি ফি দামানিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় আপনি চলে গেলেন। ছোট কথা বলতে পারে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটুকু বলতে পারে। মানে হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে সবগুলো যদি কেউ বলতে না পারেন, যতটুকু পারেন তিনি ততটুকু বললেন। তবে এগুলো খুব ছোট জিনিস, এগুলো যে কোনো ব্যক্তির জন্য মানে উত্তম হচ্ছে তিনি এগুলো মুখস্থ করে নেওয়া এবং সেগুলো মানুষের কাছে ব্যাপকভাবে প্রচার করা, সন্তানদেরকেও শিক্ষা দেয়া। কারণ এগুলো মানে ছোট জিনিস, আপনি মনে করেন আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে এগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে শোয়ার জন্য একটা দোয়া আছে, ছোট বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দিতে নিষেধ করে কে?
এগুলো খুবই সহজ। ঘর থেকে বেরোবার সময় এবং ঘরে ঢোকার সময় হয়তো হতে পারে যে আপনি 2 বার বললেই সে শিখে ফেলতে পারবে। ছোট বাচ্চাদের যেহেতু মেধা মুখস্থ, হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো আমাদের করা যেতে পারে। তাহলে আমরা এই জুতা ঝুলাতে হবে না, কালো টিপ লাগাতে হবে না, তারপরে ঝাড়ু লাগাতে হবে না। প্রসঙ্গত আমরা বিরতিতে যাব, যে সংক্ষেপে বলতেন, এটা আমাদের সমাজে ব্যাপকভাবে দেখা যায়। ঘরের কর্তা ব্যক্তি বা কর্ত্রী যখন ঘর থেকে বেরোচ্ছেন, কোনো কারণে যদি ঝাড়ুটা সামনে চোখে পড়ে, তখন কাজের মহিলাকে খুব কড়াভাবে ধমক দেওয়া হয়, এই আশঙ্কায় যে যাত্রায় কুলক্ষণ হলো, ক্ষতি হবে। তো একটা হলো আপনি স্বাভাবিকভাবে ঝাড়ু যাওয়ার সময় অসুন্দর, তো জিনিসটা তো খুব সহজ মৃদু হয় যে ঝাড়ুটা সরিয়ে রাখ, কিন্তু অসুন্দর সরিয়ে রাখের সাথে যখন যুক্ত হয়, যাওয়ার সময় চোখে ঝাড়ু পড়লে যাত্রাটা অলক্ষণ হবে, সামনে বিপদ হবে, এই জন্য খুব বকা হয়। এই কাজটি কি ঠিক? না, এটা কুলক্ষণ, এটাও শিরক, এটাও শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের ঘরের কর্তা ব্যক্তিরা কর্তারা ভুল করছে। আত্মীয়ারা শিরকুন, এটাও শিরক। আপনি আরও লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে 2টি সবুজ রঙের ফেরেশতা বের হয়ে কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। এই বক্তব্য কি সহি? না, এই বক্তব্য শুদ্ধ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ 2 বার বলে, তাহলে 2টি সবুজ রঙের কি ফেরেশতা বেরিয়ে আসবে এবং কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। এটি বানোয়াট বক্তব্য। এই ধরনের অনেক বানোয়াট বক্তব্য আছে, হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে। মূলত এগুলো হাদিসের বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো খুব স্পষ্ট। মানে রাসূলুল্লাহ হাদিসগুলো যখন কেউ শুনে, তিনি বুঝতে পারবেন যে হাদিসের মধ্যে একটা মানে তথ্য রয়েছে, হাদিসের মধ্যে একটা নির্দেশনা রয়েছে, এবং হাদিসের মধ্যে সত্যিকার আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের যে বহিঃপ্রকাশ সেটা রয়েছে। মানে হাদিসের মধ্যে কোনো উদ্ভট বক্তব্য নেই, স্বাভাবিক বাস্তবসম্মত উদ্ভট কোনো বক্তব্য নেই। তারপর হাদিসের মধ্যে কোনো অস্বাভাবিক কিছুই নেই। তাহলে তো শুধুমাত্র 2 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো যথেষ্ট। একবার না, তাহলে আর কোনো কিছু করার দরকার নেই। এই জন্য আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মধ্যে কোনো উদ্ভট, অস্বাভাবিক, একেবারেই চিন্তার বাইরে একটা বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সাহাবাদের সামনে। এই ধরনের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে পাওয়া যায় না। এই ধরনের বিষয়ে যদি শোনা যায় তাহলে বুঝতে খুব সহজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিয়াতি করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে। খুব সহজভাবে আমরা এটা বুঝতে পারি। তবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো ফজিলত তো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মিনাল কালিমাতিল আরবা, যে 4টি কালেমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো জান্নাতের কনজ, জান্নাতের ধনভাণ্ডারের মধ্যে অন্তর্ভুক্ত, অথবা জান্নাতের গার্স, মানে জান্নাতের মানে এগুলো হচ্ছে জান্নাতের মধ্যে, জান্নাতের মানে যেটা বপন করা হবে, জান্নাতের উৎপাদন যেগুলোর মাধ্যমে হবে। সুতরাং এটি কোনো সন্দেহ নেই যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সেই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক বিশাল আলোচনা রয়েছে, জান্নাতে যাওয়ার বীজ, এটা হলো মূল কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমা তাওহীদ, এর মাধ্যমেই তো আমরা ইসলামের মধ্যে প্রবেশ করলাম, পর্ব কল্যাণ পাবো। কিন্তু ওই বক্তব্যটি ঠিক নয়। জি। আরও লিখেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কত বছর বয়সের ছেলেদের সাথে পরিপূর্ণ পর্দা শুরু করা উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটে 10 থেকে 11 বছর বয়সের ছেলেদের সাথে পরিপূর্ণ পর্দা করা উচিত নয়, বরং ওয়াজিব বলা যেতে পারে। কারণ হচ্ছে 10 বছর 11 বছরের সন্তানরা, এখন আরও কম বয়সের ছেলেরাও মানে ওই, যেহেতু এরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে কি বলে, এই বিভিন্ন ধরনের এখন পরিবেশ পরিস্থিতি, ডিজিটাল যুগে, মানে এটাকে আমরা ইয়ের বক্স দেখতে পাই, এটাকে কি বলে চিপসের বক্স দেখতে পাই। বক্সের ভিতরে 4-5টা চিপস আর উপর দিয়ে ফুলাই রেখেছে, দেখলে আপনি মনে করবেন যে অনেক বেশি চিপস, আসলে চিপস দেয়, ভিতরে খুললে বাতাস দিয়ে ভরপুর। এখন এই ছেলেদেরকে মূলত মানে বাতাস দিয়ে ভরপুর করে দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে। এটাকে আমরা মানে বাংলায় পড়েছিলাম ইস্ত্রি পাকা করা হচ্ছে, মানে এদেরকে বাতাস দিয়ে পুরাই দেওয়া হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে নৈতিক অবক্ষয়ের দিকে খুব দ্রুত পেকে যাচ্ছে, খুব দ্রুত তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, অনেক কিছু শিখে ফেলছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এই কারণে মূলত এখন মানে উচিত হচ্ছে, যেটা ওয়াজিব হচ্ছে, সেটা হলো মানে এক্ষেত্রে তাদেরকে পর্দা করার জন্য সহযোগিতা করা। কারণ এখন যদি তারা পর্দা না করে, পরবর্তীতে তাদেরকে পর্দার জন্য বাধ্য করতে পারবে না, সেখানেই পর্দা লঙ্ঘিত হয়ে যাবে। এই জন্য 10 থেকে 11 বছরের মধ্যেই যাতে করে সন্তানরা মানে যথাযথ পর্দা করে, সেই বিষয়ে পিতামাতার সতর্কতা অবলম্বন করা আমি মনে করি ওয়াজিব। আরও লিখেছেন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদহি নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এই দোয়াটি কোন সময় ও কতবার পড়তে হয়? এই দোয়াটি আপনি পড়তে পারেন সকালবেলায়। সকালবেলায় আপনি একাধিকবার পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়েছেন, মর্মে সাব্যস্ত হয়েছে। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, কেউ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটি আপনি একাধিকবার পড়তে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালবেলা যত আজকার আছে সবগুলো আজকারের যে ফজিলত রয়েছে এই ফজিলত এই দোয়ার মাধ্যমে লাভ করতে পারা যাবে। আরও লিখেছেন, যে কেউ যে কোনো উপহার যদি আমাদের দেয় না চাওয়ার পরও, তবে কি তা নেয়া শরীয়ত সম্মত? কোন সন্দেহ নেই। আপনাকে উপহার দেয়, সেই উপহারটা যদি হালাল হয় তাহলে আপনি নিতে কোনো আপত্তি নেই, শরীয়ত সম্মত। উপহার যদি হারাম কোনো জিনিস হয় তাহলে আপনি গ্রহণ করতে পারবেন না। বস্তুটা যেন হালাল হতে হবে, বৈধ বস্তু হতে হবে। হারাম কোনো বস্তু দিলে সেটা আপনি গ্রহণ করতে পারবেন না। আপনি বলবেন যে না, এটি আমাদের আদর্শের বাইরে, আমরা গ্রহণ করতে পারবো না। আরও লিখেছেন, সূরা ইখলাস 3 বার পড়লে কি কোরআন 1 খতম দেওয়ার সমপরিমাণ নেকি পাওয়া যাবে? না, একথা শুদ্ধ নয়। এই মর্মে যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে, হাদিসটি মওদু বা কেউ কেউ দারিফ জিদ্দান বলেছে, অত্যন্ত দুর্বল। তো বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস দ্বারা যেটি সাব্যস্ত হয়েছে যে কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন ওয়া ফি লাফজিন মানে আল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন, যে সূরাতুল ইখলাস কোরআনের 1/3 অংশের সমপর্যায়ের। এখান থেকে আহলে হাদিস বিশারদগণ এটা এখান থেকে এই ব্যাখ্যাটি এক্সপ্লেনেশনটা নিয়েছে। সেটা হচ্ছে এই যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের 1/3 বলেছেন, তাহলে এইটি যদি কেউ পড়ে তাহলে কোরআন 1/3 অর্থাৎ কোরআনের 1/3 যে সওয়াব রয়েছে সেই সওয়াব তিনি লাভ করবেন। সুতরাং যেভাবে বুঝেছেন সেভাবেই বলতে হবে। এখন 3 বার পড়লে এটা মানে পরিপূর্ণ কোরআন হয়ে যাবে, আর পরিপূর্ণ কোরআন হয়ে গেলে এটা একটা ছোট খতম, আবার 500 টাকায় বিক্রি হবে। এই চিন্তা একেবারেই ভুল চিন্তা, এটা গলত বক্তব্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেননি, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। ফলে আমাদের এখন মানে আরেক বিভ্রান্তি তৈরি হয়েছে। সেটা হলো এই, অনেকে বলেন যে মানে কবরস্থানে গেলে নাকি পাওয়া যায় যে ছোট খতম আর বড় খতম রেডিমেড পাওয়া যায়। তার মধ্যে ছোট খতম হচ্ছে কুল হুয়াল্লাহ 3 বার পড়ে রেডিমেড ছোট খতম, আর পুরা কোরআন শরীফ মানে পড়ায় নিয়ে রাখে লোকদেরকে দিয়ে, এটা হলো বড় খতম। আপনি যাবেন এমন 5000 টাকা দিবেন বড় খতম, আর 500 টাকা দিবেন ছোট খতম। মানে এই যে এই আবিষ্কার, এটা এর সাথে মূলত বস্তুতে পরিণত করেছে, এটাকে বস্তুতে পরিণত করেছে এবং এটা একটা ব্যবসায় পরিণত করেছে। কোরআনকে কীভাবে মানে কোরআন মানে ওই ইহুদি সমাজের আলেমরা কোরআন মানে তারা যে তাওরাতের আয়াতকে বিক্রি করতো দুনিয়া লাভ করার জন্য, এটা এর চেয়েও নিকৃষ্ট। কারণ হলো মানে এর মাধ্যমে কোরআনকে সম্পূর্ণ বিকৃত করে দিচ্ছে। উদ্দেশ্যটাই পুরাটাই মানে দুনিয়াটাই নিয়ে যায়, দুনিয়াবি কাজের জন্য নিয়ে যাচ্ছে। ফলে এই কাজটি মূলত এখানে শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলেন নেই, কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুস্পষ্ট কোনো সহি বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসেনি যেখানে বলা হয়েছে যে কুল হুয়াল্লাহু আহাদ বা সূরাতুল ইখলাস 3 বার পড়লেই 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। যদি এই বক্তব্য থাকতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ এই বক্তব্য আছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে সেটা অধিকাংশ আহলে তাহকিক বলেছেন মওদু, মিথ্যা, আবার কেউ কেউ বলেছেন দাঈফ জিদ্দান, মোটেও গ্রহণযোগ্য নয়। আপনি আরও লিখেছেন, কোরআনের সিজদার আয়াতের সিজদা দেওয়ার সময় পা ঢাকা ও অজু করা কি বিধানসম্মত? হ্যাঁ, উজু করাটা আদব, সিজদার জন্য আদব। সিজদা তো সালাতের একটা পর্যায়, সুতরাং উজু তাহারাত সহ হওয়াটা এটা আদবের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু যদি কেউ মানে তার তাহারাত অবস্থায় না থাকে, তিনি কোরআন তেলাওয়াত করছেন, তাহলে সেক্ষেত্রে তিনি সম্ভব যদি থাকে উজু করে নেবেন, সম্ভব না হলে উজু ছাড়াও তিনি সিজদা দিলে এটা সিজদা হয়ে যাবে, সিজদা হয়ে যাবে, সিজদা তেলাওয়াত হয়ে যাবে। পাকি ঢাকতে হবে, এটা সালাত তো না, এটা সিজদা। জি, সিজদার মধ্যে এই বিধান মানে নাও আসতে পারে, তবে শত ডাকতে হবে, কারণ সিজদার সর্বাবস্থায় শত ডাকার বিষয়টি বাধ্যতামূলক। আপনি সবশেষে লিখেছেন, একবারে অনেকবার সেজদার একটি আয়াত পড়লে কতবার সেজদা দিতে হবে? যতবার আপনি তেলাওয়াত করবেন আয়াত ততবারই আপনি সিজদা দিবেন। কিন্তু যদি কেউ মানে আয়াত মুখস্থ করার জন্য হয়, অথবা তিনি রিপিট করছেন
মানে অন্য কোনো কারণে, তাহলে তিনি প্রথমবার সিজদা দেওয়ার পরে পরবর্তীবার সিজদা না দিলেও কোনো অসুবিধা নেই। তবে সিজদা দেওয়াটা ওয়াজিব নয়, সিজদা দেওয়াটা সুন্নাত, এটা জানতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা সিজদার ব্যাপারে অনেক কথা বলি, বারবার সিজদার প্রসঙ্গ এসে যায়, কিন্তু আমরা কি উপলব্ধি করি সিজদা বিষয়টি কি? সিজদা আমরা কাকে দিচ্ছি, তার সত্তা কি, তার বিধান কি, তার নির্দেশ কি, আর আমরা যে বান্দা হিসেবে সিজদা করছি, বান্দার তাৎপর্য কি? এ দুটি বিষয়ের উপরই জীবনের যে রেলগাড়ি সেটা গন্তব্যে পৌঁছবে কিনা তা নির্ভর করে। আসুন সিজদার তাৎপর্য সম্পর্কে, মাহাত্ম্য সম্পর্কে আমরা আরও জানার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।